এই যে বান বাড়ছে তোমাদের কোনো অসুবিধা হতে পারে? যে বান কি এখানে উঠবে মনে হয়েছে? উঠবে না। তো আপনি কি মনে করছেন বান উঠবে? বান উঠবে না। তো এই পানিটা বন্যার পানি না কোনো বৃষ্টির পানি? বন্যার পানি কিন্তু বাড়ছে, মানে মাঠে কি উঠবে? তো তোমরা কতক্ষণ থেকে খেলছো এখানে? বন্ধুরা, আজকে আমি আছি আমাদের নদীতে, যেটা গঙ্গার মূল শাখা নদী। তো এখানে কিছু যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে চাষ করা হয়। তো মানুষ এখন একটু অসুবিধা পড়েছে, কারণ এখন পারাপারে অনেকটা অসুবিধা হচ্ছে। কারণ দেখতে পাচ্ছেন যে মেশিন থেকে যে নৌকাতে মেশিন থাকে সেই মেশিনটা খুলে নেওয়া হয়েছে, সেজন্য আমাদের যে লগা বলে সে বাস দিয়ে পার করা হবে। এরা কৃষক মাঠে থেকে এলো, এদিকে মেশিন, এই যে নদী দেখতে পাচ্ছেন যে এগুলো শুকিয়ে গেছিল জল, আবার আস্তে আস্তে লোড হচ্ছে। কারণ নদীতে সাধারণত এই টাইমে জল থাকে না, যে বন্যার অনিয়মের বন্যা হচ্ছে। বন্যা আবার বাড়তে শুরু করেছে। দেখতে পাচ্ছেন মানে মানুষের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে, কারণ যে নৌকার উপর যে মেশিনগুলো থাকে সেই মেশিনগুলো মানে বন্যা শেষে প্রায় খুলে নিয়েছিল। তো মানুষ এখন যাতায়াত করছে, তো আবার সেই ইনস্ট্রুমেন্টগুলো আনার জন্য এখন মানুষের পারাপারের খুবই অসুবিধা। আর তাছাড়া এখানে জমি চাষ করানোর জন্য যে ফসলের বীজ সেগুলো বুনে দেওয়া হয়েছে মাঠে, তো সেগুলো যদি বন্যা উঠে যায় আবার সব মানে প্রচুর ক্ষতি হবে কৃষকদের। তো আমার মনে হয় যে এই পানিটা যে আসছে হয়তো কোনো পাহাড়ি এলাকা বা কোনো একটা জায়গা ডুবে গেছে, কারণ সেই পানি সরবরাহ করছে আবার। যেমন এই টাইমে বিহারে প্রচুর পানি হচ্ছে, হয়তো বিহার থেকে পানি ছাড়া হচ্ছে, কারণ এটা যে বন্যার পানি সেরকম কিছু না, কারণ কিন্তু পানি বাড়ছে নদীতে, এটা হচ্ছে প্রধান কারণ। যে চাষিরাও একটু আতঙ্কে আছে, কারণ যদি পানিতে তাদের ফসল নষ্ট হয়ে যায়। কারণ সাধারণত যে বন্যা সূর্য ডুবো ডুবো অবস্থা দেখতে পাচ্ছেন, কি প্রকৃতির সুন্দর ভিউ। এখানে চাষের জমি, এখানে খেলার জায়গা, ওপারে নদী, আবার ওপারে চাষের জায়গা। তো এখানে খেলছে আমাদের পাড়ার বাচ্চারা, ওইদিকে দেখতে পাচ্ছেন কি প্রকৃতি, যে নদীতে যে পার হচ্ছে মানুষ। এখন এই টাইমে সাধারণত নৌকাতে মানুষ পার হয় না, কারণ যে এখন অসময়ে বন্যা, সেজন্য মানুষ নৌকাতে পার হচ্ছে। শেষ হওয়ার পরে পরে মানুষ আমাদের কলা চাষ হয়, তো কলাই বুনে, তো আবার লাস্টে বেলায় মানে বন্যা উঠে যায় মাঠে, তো অনেক কালাই নষ্ট হয়, তো মানুষ অনেক ক্ষতিতে থাকে। তো আবার তারা ভয় করছে, একবার বন্যাতে কালাই নষ্ট হয়েছে, তো আবারও যাতে এখন যেমন শশা চাষ, ভুট্টা চাষ হচ্ছে, তো সেই ফসলগুলো আবার নষ্ট হয়ে যাবে কিনা এই নিয়ে চাষি আতঙ্কে আছে। আর তাছাড়া যে অনেক আমাদের এখানে চাষাবাদ করা হয়, পারাপারের একটু অসুবিধা, কারণ যে বন্যার টাইমে নৌকোতে মেশিন ফিট করা থাকে সেই মেশিনগুলো এখন খুলে নিয়েছে। আর তাছাড়া মাঝি এখন নাই, যে এখন তো বন্যা শেষ, কিন্তু এটা হচ্ছে প্রকৃতির মানে অনিয়মের খেলাপ। মানে যে বন্যা সাধারণত আমাদের এখানে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত মানে দু মাস বন্যা থাকে। তো বন্যা শেষ হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন যে আমি এখানে যখন দাঁড়িয়েছে কাদা, এগুলো অনেক পানি ছিল, তো সেই পানি এখন নাই। সাধারণত এই টাইমে পানি বাড়ে না, তো এটা হচ্ছে প্রকৃতি, মানে কিছুটা হয়তো কোনো জায়গা হয়তো ডুবে আছে, তো সেই জায়গা হয়তো পাহাড়ি এলাকা থেকে পানি হয়তো সরবরাহ করছে নদীর দিকে, তো সেই জন্য হয়তো আমাদের এই বন্যা বাড়ছে, এটাই হতে পারে। এখানে আমাদের এখানে খেলা হয়, এগুলো নদী, তো জল শুকিয়ে গেছে, সেজন্য ছেলেরা খেলছে। আর এদিকে যে বৃষ্টি, এখানে যে বন্যা, এই বন্যা হয়তো যে এখানে উঠে তো আর খেলা হবে না হয়তো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে পাড়ার ছেলেরা তারা খেলছে। আমরাও একসময় খেলতাম অনেক এই জায়গাটায়, তখন এগুলো চাষ করা হতো না, এখন এগুলো চাষ করার উপযুক্ত, সেজন্য চাষ করা হয়। দেখতে পাচ্ছেন আমাদের সেই নদী, এখানে খেলছিল, খেলতে খেলতে নদীতে বল পড়ে যায়, তো বলটাকে তারা তোলার চেষ্টা করছে সবাই। তো বলটা যে স্রোতের অনুকূলে বলটা চলে যাচ্ছে, তারা দেখছে তাদের উপায় নাই, কারণ নামতে গেলে ভিজে যাবে। অবশেষে বলটা তোলা হলো।